নমস্কার। চিঠিতে ছোট গল্পের সিরিজে আজকে আমি আরেকটা গল্প পড়ে শোনাচ্ছি। এটা সব আমার পুরনো দিনের লেখা। তখন আমি স্কুলে পড়তাম। সে সময় পুরনো ডায়েরিটা বের করেছি, ওটা একটা পড়ে শোনাচ্ছি। চিঠিতে ছোট গল্প, গল্পটার নাম দিয়েছি কঠিনতম। মধুদি, গেল চিঠিতে তুমি জানতে চেয়েছো মানুষের পক্ষে সবচেয়ে কঠিন কাজ কোনটি? উত্তরটা আমার পক্ষে দেয়া মনে হয় একটু কঠিনই হবে। তবে আমি দার্শনিক চিরর কথাটা তোমায় বলতে পারি। উনি এর সঠিক উত্তর দিয়েছেন। উনি লিখেছেন, কোনো গোপন কথা গোপন করা, কোনো আঘাত ভুলে যাওয়া, আর অবসর সময়ের সৎ ব্যবহার করা, এই তিনটেই মানুষের জীবনের সবচেয়ে কঠিন কাজ। আশা করি তুমিও এর সাথে একমত হবে। এই তিনটের মধ্যে কঠিনতম কোনটা যদি তুমি জানতে চাও, তাহলে আমি অবশ্যই বলবো অবসর সময়ের সৎ ব্যবহার করা সবচেয়ে কঠিন কাজ মানুষের পক্ষে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কালের চাকায় মানুষ অনেক আঘাত ভুলে যায়, অনেক গোপন কথাও গোপন রাখে নিজের প্রয়োজনের তাগিদে। কিন্তু অবসর সময়ের সৎ ব্যবহার করা কটা মানুষ চোখে পড়ে তুমি বলো তো? আমার তো পড়ে না সেরকম। আমাদের প্রায় সকলেই অবসর পেয়েছে কি আড্ডা, তাস, ক্যারাম কিংবা ঘুম, যা একটা করে কাটিয়ে দেয়। মনে পড়ে তখন তুমি দশম শ্রেণীতে, তুমি তোমার ডায়েরিতে লিখেছিলে অবসর সময়ে তোমার একান্ত বন্ধু ঘুম। আমি বন্ধু কেটে ওটাকে শত্রু লিখেছিলাম। তুমি তাই নিয়ে কত হইচই করেছিলে, আমার মাথায় একটা চাটিও দিয়েছিলে। মনে পড়ে তোমার? কারণ সম্পর্কে আমি তোমার 1 ক্লাস জুনিয়র ছিলাম। যাক, আমার মনে হয় অবসর সময়ে মানুষকে মহান মানুষ তৈরি করার সুযোগ করে দেয়। এই দেখো না, যারা বড় হয়েছেন তাদের প্রত্যেকেই অবসর সময়টাকে সঠিকভাবে প্রয়োগ করেছেন। কথায় আছে, আমাদের জীবনের সাফল্য কিংবা ব্যর্থতা আমাদের দৈনন্দিন জীবনযাত্রার ধরনের উপর নির্ভর করে। তাই ঘন্টার পর ঘন্টা না ঘুমিয়ে, আড্ডা না দিয়ে তারা দেখো সব গঠনমূলক কাজ করেছেন। রবি ঠাকুরের কথা ভাবো, জীবনে এত দুঃখ, এত বিপর্যয় থাকা সত্ত্বেও লোকটা কত লিখে গেছে, যেটা আমরা সারা জীবনও পড়ে শেষ করতে পারবো না। ডাক্তারবাবুর কাছে শুনেছি ডেলি নাকি 5 ঘন্টা ঘুম আমাদের শরীরের জন্য যথেষ্ট, এবং তার অল্টারনেটিভ নাকি 20 মিনিট ধ্যান। সুতরাং ঘুমিয়ে ঘুমিয়ে জীবন শেষ করার চেয়ে ভালো কাজ করা আর জ্ঞান সঞ্চয় করা ঢের ভালো, নয় কি? তুমি তো জানোই, যার জ্ঞান যতটা তার স্বচ্ছন্দে থাকার ক্ষমতাও ততটা। এ তো তোমাদের ঠাকুরের কথা, তুমি তো বলেছ আমাকে কতবার। অবসরে তুমি গান করো, ছবি আঁকো, কিংবা ফুল গাছ লাগাও না কেন বাড়ির ছাদে, অথবা বই পড়ো, কিছু না কিছু একটা করো। আর একটা ভালো বই আমাদের সবচেয়ে বড় বন্ধু। আর ভালো বন্ধু নাকি ঈশ্বরের দেওয়া সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ এ দুনিয়ায়। ভালো কথা। অবসরে তুমি নিশ্চয়ই ডায়েরি লেখো এখনো? আমি কিন্তু লিখি নিয়মিত। নিজের ত্রুটি কারোর কাছে মুখে না বলে ডায়েরিকে জানিয়ে হালকা হই, শুধরে নিই নিজেকে। সবচেয়ে বড় কথা, আমার মনে হয় আত্মসমালোচনা মানুষকে এগিয়ে দেওয়ার সবচেয়ে বেশি সাহায্য করে। মানুষকে অজান্তেই মহান মানুষ বানিয়ে দেয় সময়ের হাত ধরে। অবসর সময়টা বুদ্ধিমত্তার সঙ্গে ব্যয় করে দেখবে শীঘ্রই তুমি কেমন একটা স্বতন্ত্র মানুষ হয়ে ওঠো, সকলের থেকে আলাদা, একেবারে আলাদা। আর তুমি তো জানো, এক্সট্রা অর্ডিনারি আর এক্সট্রার মধ্যে একটা ওয়ার্ডই তো ডিফারেন্স, সেটা এক্সট্রা। সুতরাং সেটা এক্সট্রা কাজ, অন্য কিছু না। চোখের জল আর হতাশা নিয়ে আহাউ করে বেঁচে থেকে লাভ কি বলো? এ তো মরার থেকেও কঠিন জিনিস। শেক্সপিয়ারের কথাটা না মাঝে মাঝে মনে পড়ে। শেক্সপিয়ার বলেছিল, লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, ফুল অফ সাউন্ড অ্যান্ড ফারি, সিগনিফাইং নাথিং। আমার কি মনে হয় জানো, আমাকে বড় লিখতে ইচ্ছে করে, লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ওয়াইজ, ফুল অফ জয় অ্যান্ড মেরি, সিগনিফাইং মেনি থিং। একটা সত্যি কথা বলি, আমার মনের সে গোপন চাওয়াটা তোমার প্রতি আজও রয়ে গেছে মনে মনে, মরে না কিছুতেই। আমার কাছে মনে হয় কঠিনতম এটাই। নমস্কার, ভালো থাকবেন।